লাগে। আর হাউস ক্লিন করার পরে যখন প্রথম পানি দেওয়া হয় তখন দেখতে মনে হয় যে মাছগুলা পানির মধ্যে ভাসতেছে। সত্যি অসম্ভব সুন্দর একটা ভিউ। আমরা চেষ্টা করব নেক্সট একটা ভিডিওতে ওদের এই সুন্দর রূপটারে তুলে ধরার জন্য। আপনাদের মধ্যে যারা যারা অর্নামেন্টাল মাছ নিয়ে কাজ করেন তাদের কাছে এই মাছটা কেমন লাগে অবশ্যই আমাদের জানাবেন। বর্তমানে আমাদের ফার্মে সবচাইতে বেশি যদি কোনো মাছ থাকে তাহলে হচ্ছে এই মাছটা, কারণ হচ্ছে এই মাছটা আমাদের খুবই পছন্দের। আমরা চেষ্টা করতেছি এই মাছটা প্রচুর সংখ্যক করার জন্য। যাই হোক, আমরা এখন নেক্সট একটা ট্যাঙ্কের মধ্যে চলে যাই যেখানে হচ্ছে বেশ কিছু বেলুন মলি রাখা আছে। এই ট্যাঙ্কটার মধ্যে হচ্ছে বেসিক্যালি রাখা আছে হোয়াইট রেডিয়াম, মুনটেল বেলুন, যে মাছগুলো আমার সবচাইতে বেশি পছন্দের কাতারের মাছ বলতে পারেন। আর এই মাছগুলোর সাইজ দেখলে আপনাদের এমনি পছন্দ হয়ে যাবে, কারণ হচ্ছে মাছগুলো এত পরিমাণের বড় হয়েছে আলহামদুলিল্লাহ। মাছগুলোর সাইজ মাশাআল্লাহ খুবই সুন্দর, খুবই সুন্দর। মাছগুলা জাস্ট দেখেন, জায়ান্ট সাইজের মাছ। মাছগুলা দেখতে অসম্ভব সুন্দর। আর এই ট্যাঙ্কের মধ্যে এত পরিমাণের বাচ্চা দেখে আমি সত্যি অবাক হয়ে যাই, কারণ হচ্ছে আমরা অনেকদিন হয়েছে এই ট্যাঙ্ক থেকে বাচ্চা তুলতেছিলাম না। মাশাআল্লাহ এই ট্যাঙ্কের মধ্যে প্রচুর পরিমাণের ফ্রাই আছে। আমরা চেষ্টা করব ভিডিও শেষে এই মাছগুলারে তুলে সেপারেট ট্যাঙ্কে দেওয়ার জন্য, কারণ আপনাদেরকে আমি গত ভিডিওতেই বলছিলাম সাধারণত লাইভ বেয়ারার যে ফিশগুলো আছে ওরা হচ্ছে অটো ব্রিড করে, ওরা ওদের বাচ্চা আবার খেয়ে ফেলে। এই জন্য হচ্ছে এই মাছগুলারে সেপারেট করে দিতে হয় প্যারেন্টস এর কাছ থেকে। এই মাছগুলারে এর আগে আমি কখনোই ডিসপ্লে করে দেখিনি। আজকে যখন হচ্ছে মাছগুলার ডিসপ্লে করে দেখতেছিলাম সত্যি আমার মন অনেক ভরে গেছে যে মাছগুলার কোয়ালিটি এত সুন্দর আমি কল্পনাই করতে পারিনি। এই মাছগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। আর এখন যে মাছটা আপনাদের দেখাতে যাচ্ছে এই মাছটা হচ্ছে আমার নিজে তৈরি করা মাছ। এই মাছগুলো যদিও অ্যাভেলেবেল অনেকের কাছেই আছে। আমি চেষ্টা করছিলাম দুইটা ক্রস ব্রিড করে এই মাছগুলারে রেডি করার জন্য, আর আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দরভাবে পারছি এই মাছগুলারে ক্রস ব্রিডের মাধ্যমে সুন্দর একটা মিউটেশন রেডি করার জন্য। আমরা দুইটা মাছের ক্রস ব্রিডের ফলে এই মাছটা রেডি করছি। যদিও হচ্ছে নর্মালি এই মাছটা পাওয়া যায় গোল্ডাস বেলুন হিসাবে, কিন্তু ওই মাছগুলার এয়ার এত বড় থাকে না। হয়তোবা আপনারা যারা হচ্ছে এই মাছ নিয়ে কাজ করছেন তারা হয়তোবা জানেন। আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের মাছের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আর এই মাছের কোয়ালিটিটা আনার জন্য হচ্ছে সবচাইতে বড় ভূমিকা রাখছে আমাদের হোমমেড খাবারটা। ওই খাবারটা সম্পর্কে আমরা ডিটেলসে খুব শীঘ্রই আলোচনা করব। আর এখন আপনারা যে মাছটা দেখতে পাচ্ছেন এই মাছটার নাম হচ্ছে অরেঞ্জ বেলুন মলি। এই মাছটার কোয়ালিটিও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। যাই হোক, আমাদের মোটামুটি যা মাছ এই সংগ্রহ করা আছে এর ভিতরে বলতে পারেন যে 90% মাছের কোয়ালিটি আমরা চেষ্টা করছি একটু মেনটেন করে রাখার জন্য। আমাদের কাছে বর্তমানে প্রচুর পরিমাণ অরেঞ্জ বেলুন মলি আছে। যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এখন যে মাছটা দেখবেন এই মাছটাও আমরা চেষ্টা করছি দুইটা মাছের ক্রস ব্রিডে নতুন একটা জাত তৈরি করার জন্য। এই মাছটাও খুব সুন্দর একটা কোয়ালিটিতে আনতে পারছি আমরা। এই মাছগুলা কিভাবে আনছি হয়তোবা অনেক ব্রিডার দেখলেই বুঝে ফেলবেন। তারপরেও যারা এক্সপিরিয়েন্স মলি করেন তারা অবশ্যই আমাদেরকে একটু জানাবেন এই মাছগুলো আমরা কিভাবে তৈরি করছি বা এই মাছগুলারে আমরা কিভাবে আনছি এই মিউটেশনের মধ্যে। দেখি আপনাদের মধ্যে কে কে বলতে পারেন। যারা বলতে পারবেন তাদের জন্য অবশ্যই একটা গিফট থাকবে আমাদের পক্ষ থেকে। এছাড়াও আরো বেশ কিছু ভেরিয়েন্টের মলি আমাদের কাছে বর্তমানে আছে যে মাছগুলার ইনশাআল্লাহ